ঈদ শোনাইলে মাথায় টুপি দাও, ওযু ছাড়াই মসজিদের ভিতরে যায় দেখো মুসলমানদের বুট কালেকশনের জন্য তুমি কি পাইতারা আর কি প্রতারণা জাতির সাথে করেছ, আল্লাহর সাথে করেছ। তোমার জায়গা জমিনের উপরে হবে না, জমিনের নিচেও হবে। জন্য আমি দুইটা দিক ভালো করে মনে রাখতে হবে। একটা হলো ইসলামের গাছের উপরে আমার নবী রক্ত দিয়েছে। আজকে আমাদের দেশে কোনো ব্যক্তি যদি জীবন দেয়, মিছিলে যায় যদি মারা যায়, হরতালে যায় যদি মারা যায়, রাস্তাঘাটে পড়ে যদি মরে, তাইলে আমাদের দেশের নেতারা কর্মীরা স্লোগান দেয় এমুকে পবিত্র রক্ত ব্যথা যেতে দেব না। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর চাইতে পবিত্র রক্ত তামাম পৃথিবীর সমস্ত ওলিয়া আব্দুল গাউস কুতুবকে যদি একত্রিত করা হয়, তামাম পৃথিবীর সমস্ত ওলিয়া আব্দুল গাউস কুতুব সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর সমস্ত উম্মতের রক্ত একত্রিত করা যদি হয় এক পাল্লায়, আর আমার নবীর এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় ওঠানো হয়, ওই এক ফোঁটা রক্তর সমান তামাম পৃথিবীর রক্ত হবে না। তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছে। কি জন্য? আমার রাসূলকে তো বলা হয়েছে রাজত্ব চাও, তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। সুন্দরী নারী বিয়ে করতে চাও, বিশ্ব সুন্দরী হতে বাস করেছেন এমন নারী তোমাকে বিয়ে করে দেওয়া হবে। অর্থ সম্পদ চাও, গোটা পৃথিবীর বিখ্যাত ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী দিয়ে বলেছেন, হ্যাঁ আমার চাচা যারা আপনাকে এই প্রস্তাব দিয়েছে ভালো করে শুনে রাখেন, এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এনে দেয়, তাহলে দ্বীনের দাওয়াত থেকে বিস্পা হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে প্রাণদান শহীদ করেছেন, লোহার কড়া তারা মাথা দিয়ে বেঁধে গেছে। ও আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে পিটিয়েছেন, হযরত খাব্বাব খুবাইবকে পিটিয়েছেন, বেলালকে মাটির উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। এরপরে দিন বাংলাদেশ পর্যন্ত আগমন করেছে। দিন আমরা মুক্তি পেয়েছি। একটা হলো সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পিটাইতে তার দুইটা হাত ভেঙে দেওয়া হয়েছে। ও আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুখারা সমর্থন থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে। বুজুর্গানা তিনি জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন। নির্যাতনের উপর দাঁড়িয়ে ইসলাম আমাদের দেশ পর্যন্ত আগমন করেছে। এরপরে এই দেশ ভারত উপমহাদেশ, তার ইতিহাস আবার ভিন্ন। এই দেশ 200 বছর পর্যন্ত ইংরেজ দখল করে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য চেষ্টা তদবির কম করে নাই। 3.5 লক্ষ আলেমকে হত্যা করেছে, একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দেশের আলেম উলামায়ে কেরামকে নির্যাতনের পর নির্যাতন করেছে, কিন্তু আলেমরা জীবনের বাজি লাগায়া 250 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা ইংরেজ মুক্ত করে ইসলাম দেশে টিকিয়ে রেখেছি। ইসলাম দেশে টিকিয়ে রাখার জন্য কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি শামিলির যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। হাফিজ জামিল শহীদ শাহাদাত বরণ করেছেন, সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন, টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন, পালকুকের ময়দানে সৈয়দ আহমদ পল্লবী, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। শহীদদের কাতার লেগে গেছে। ঢাকা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত এই আরিচারুমের এমন কোনো কাজ ছিল না যেই কাছে আলেম উলামায়ে কেরামের লাশ মাসের পর মাস না ঝুলছে। সেইভাবে আলেমদেরকে কাফের জ্বালাই ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এরপরও আলেমরা দিন ইসলাম থেকে বিস্পা হয় নাই। এই দেশ থেকে ইসলামকে যাতে না সরাইতে পারে, মুসলমান হিসেবে যাতে বসবাস করতে পারে আমাদের সন্তানেরা, এই জন্য তারা জীবন দিয়ে হলেও ইসলামকে টিকিয়ে রেখেছে।
আজকে সেই ইসলামকে টিকিয়ে রাখার কারণে কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি আনার কাছে কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক জাত ছাত্র তৈরি করেছেন। সেই ছাত্র সারা পৃথিবীতে তাদের ছাত্র তৈরি করতে শুরু করেছেন। আজকে ইসরাফিল সাহেবের এই মাদ্রাসা, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার শাখা আজকে আমেরিকাতে, আজকে লন্ডনে, লন্ডন শহরে 50টার উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, নিউ ইয়র্ক শহরে 20টার উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। আমেরিকার এমন কোন স্টেট নাই যেখানে মাদ্রাসা কায়েম হয় নাই। পৃথিবীর সর্বত্র আজকে মাদ্রাসা কায়েম হয়েছে। তাবলীগ জামাত পৃথিবীর সর্বত্র পৌঁছেছে। এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে তাবলীগ জামাত গমন করে না, ট্যাক্সিওয়ালারা যায় না। এমন কোন দেশ নাই যেখানে তাবলীগের দাওয়াত চলছে না। তাবলীগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে 32 লক্ষ মানুষ তাদের দাওয়াতে ইসলাম কবুল করেছে। এই বলে যে আমাদের উপর কিছু হবে না, সেটা ভাবার কোনো কারণ নেই। যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদেরকে যদি কোনো বিজাতি গ্রাস করে ফেলে, আমাদেরকে যদি কাবু করে ফেলে, আমাদের দেশ যদি দখল করে ফেলে, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, আর আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে দাঁড়ায় বলতে পারবেন আমি একজন মুসলমান? সকাল সন্ধ্যা রাত্র দিন 24 ঘন্টা আমাকে এই খেয়াল করতে হবে যে আমি একজন মুসলমান। আমি মুসলমান। আমার নেতার কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার দলের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার কোনো বড় ভাইয়ের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না, আমার দেশের কোনো লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না। আমি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার ভাষায় বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং মুসলমান হইয়া কবরে যাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? 1 নাম্বার। 2 নাম্বার কথা বলতে চাই, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনার ছেলে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তিনি বাড়িতে দৌড়ে আসছেন, বাবা ইন্তেকাল করেছেন, পাশের মসজিদ ইমাম সাহেবকে ডাক দিয়েছেন। তিনি আবার এলাকার বড় শিক্ষিত মানুষ, সবাই ওনাকে জাগতিক কারণে অত্যন্ত সম্মান করে। তিনি এসে ইমাম সাহেবকে ডাক দিয়েছেন, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন। ইমাম সাহেব দৌড়ে আসছেন, বড় অফিসার মানুষ, এলাকার মানুষের কাছে সম্মানিত। এই ব্যক্তির ডাকে যদি না যায়, চাকরি থাকে কিনা? আসলে ইমাম সাহেব তোমার বাবার দরদে আসে নাই, ইমাম সাহেব চাকরি বাঁচাইবার জন্য এসেছে। আইসা ইমাম সাহেব সামনে সালাম দিয়ে দাঁড়িয়েছেন, বলছেন, ইমাম সাহেব বাবা তো মারা গেছেন, এখন কি করা? আরে বাবা মারা গেছেন, তুমি লাশটাকে কি করবা সেটাও তুমি জানো না। ইমাম সাহেব আইসা বলতেছেন, গায়ের জামা কাপড়গুলি খুলে ফেলান, হাতের আংটি খুলে ফেলেন, হাতের ঘড়ি খুলে ফেলেন, বাবার কোমরে যদি গুঞ্চি থাকে সেটাও খুলে ফেলেন, শরীরটাকে খালি করে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া একটা চাদর দিয়ে ডেকে দেন। বলে তারপর ইমাম সাহেব কি করতে হবে, এরপরে কি করতে হবে সেটাও তুমি জানো না। ইমাম সাহেব বলেন, মেয়েদেরকে বলেন বড়ই পাতা দিয়ে গরম পানি করতে, এখন লাশকে ধোয়াবে। বলে ইমাম সাহেব, আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি তো জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম, সুতরাং আপনি আবার জিগানকার লাশকে ধোয়াইব, আপনারা রাখছি তো এই কারণে। ইমাম সাহেব বলেন, ঠিক আছে, আমার যদি ধোয়াইতে হয় মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসি। ইমাম সাহেব জায়গায় জামা কাপড় পাল্টাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসছেন। আইসা উড়ানের এক কোণার মধ্যে পর্দা দিয়ে ঘেরাও করে সেখানে ইমাম সাহেব লাশটাকে ধোয়াইলো, কাফন ইমাম সাহেব পরাইলো। এরপর ইমাম সাহেব বললেন, ধরেন 4 জন, ধইয়া তারপরে নিয়ে গেল জানাজার মাঠে। সেখানে যাইয়া ইমাম সাহেবের একটা সামাজিকতা আছে, তিনি জিজ্ঞেস করেছেন, জানাজার নামাজটা স্যার কে পড়াইতো? মাথা নিচের দিকে দিয়ে ইমাম সাহেব জায়গা জায়গায় লজ্জা দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না? লজ্জা দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না? ইমাম সাহেব, আপনি তো জানাজার নামাজ পড়াবেন, আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি ওয়াক্তের 5 ওয়াক্তের ইমাম, জুমারও ইমাম, ঈদেরও ইমাম, জানাজারও ইমাম।
এখন মুখ্য ইমাম, সুতরাং ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়িয়েছেন, লাশটাকে সামনে নিয়ে। এবার ইমাম সাহেব যে জানাজা পড়তেন গেছেন, এটি কিন্তু ইমাম সাহেবের ফরমালিটি, চাকরি বাসাইতে, কথা বুঝেন নি কারণ বাস। আর তুমি ইমাম সাহেবের পাশে দাঁড়িয়েছো, তোমার মা তোমার বাবার জানাজাটাকে সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে দোয়া কালাম ঠিকই পড়তেছেন, আর তুমি নিয়ত বেঁধে তুমি ব্যারিস্টার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, তুমি ডক্টর, পরিষ্কার ভাষায় বলে গেলাম এই জমিনের উপর আসমানের নিচে তোমার মতো মূর্খ কেউ নাই, তোমার মতো কুলাঙ্গার কেউ নাই। মা বাবার জানাজা দিয়ে তুমি মা বাবার মাগফিরাত কামনা করতে পারো। আপনারাও কি চান যে আপনাদের ঘরের সন্তান এমন হোক? জি, চান এমন হোক? আমার কাছে আসছে, বাবার জন্য দোয়া চাইছে, হুজুর বাবা ইন্তেকাল করেছেন, বাবার জন্য দোয়া করেন। আমি বললাম আপনি তো আমার কাছে দোয়া চাইতেছেন, আমি আপনার বাবার জন্য এখন দোয়া করে দিলাম, আল্লাহ আপনার বাবাকে মাফ করে দেব, আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করে দেব। এই তো আপনি শুনলেন, আমি দোয়া চাইলেন, আপনাকে শুনিয়ে দিলাম, আপনি শেষ চলে গেলেন, হয়তো আমার কিছু হাদিয়া দিলেন, হাদিয়া পকেটে থুয়ে দিলাম, বাস সারা গেল। এবার যদি আপনি বাড়তি কিছু করতে চান, হুজুর আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটু খতম করে দোয়া করে দিলেন, তাইলে আমি আপনাকে বলবো বসেন, জোহরের নামাজের টাইম আসুক, সেখানে খতম করে আপনার বাবার জন্য দোয়া করে দিব, এই তো শেষ। এখন আপনি যদি সার্বক্ষণিক দোয়া করেন, ভালো হয় না খারাপ হয়, সে আমার জিজ্ঞেস করি হুজুর দোয়া যে পড়বো কি করে দোয়া করতে হবে? আমি বললাম কুল আল্লাহ সূরা পড়বেন। মাথা নিচের দিকে দিয়ে কতক্ষণ বসে থেকে লম্বা একটা শ্বাস ছেড়ে তো হুজুর কুল আল্লাহ সূরাটা কারে কয়? রাগ করতেছেন? আহা, তুমি কুল আল্লাহ সূরা পর্যন্ত জানো না, আবার মুসলমান দাবি করো।